তো দেখা যাইতেছে এখানে কিন্তু শর্ট নাই। এটা যদি ধরি তাহলে এটাও শর্ট নাই, এটাও শর্ট নাই। তাহলে বোঝা যাইতেছে নেগেটিভ সাইডে কোনো শর্ট নাই। এখন আমরা পজিটিভ সাইডটা মাপ দেব। মাপ দেওয়ার ক্ষেত্রে আমরা এই পজিটিভ সাইডে লাল ক্লিপটা ধরলাম, সবুজ তারটা ধরলাম, এটা কিন্তু শর্ট নাই। এ জায়গায় দেখেন এই ব্লু তারটা মানে ব্লু আউটপুট কানেক্টরটা কিন্তু শর্ট আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই কন্ট্রোলারের ভিডিওটা একদম নতুন ছাত্র ভাইদের জন্য, যারা একেবারেই নতুন, কন্ট্রোল ধরতেও জানেন না, রোগ বাইর করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমি সর্বপ্রথম মিটারটা 10x এ দিয়ে রাখলাম, আর অ্যাকুরেট মাপ বোঝার জন্য আমরা এই কালোটার সাথে ধরলাম। এখন নেগেটিভ সাইডটা আমরা চেক করি, মিটারটা একটু ব্যালেন্সটা ঠিক করে নেব যাতে কাটাটা উঠে আমরা বুঝতে পারি। তো দেখেন এখানে কোনো শর্ট নাই, ব্লু তারটায়, সবুজ তারটায় শর্ট নাই, হলুদ তারটায় শর্ট নাই। তো নেগেটিভ সাইডে আমরা বুঝতে পারলাম কোনো শর্ট নাই। এখন আমরা পজিটিভ সাইডে মাপ দেব। পজিটিভ সাইডে মাপ দিতে গেলে আমাদের লাল মিটারের লাল কাঁটাটা আমরা পজিটিভ সাইডের লালটায় ধরে নেব এবং হলুদটায় মাপ দিতে এসেছি। এখন কিন্তু দেখেন কোনো শর্ট নাই, সবুজটায় শর্ট নাই। এখন আমরা ব্লুটায় ধরবো। তো ব্লুটায় ধরলে দেখেন এ জায়গায় কিন্তু শর্ট দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম কি পজিটিভ সাইডটা কিন্তু আমাদের শর্ট। তো পজিটিভ সাইডটা যদি শর্ট হয় তো আমাদের কন্ট্রোলারটা খুলে নিতে হবে। আর এভাবেই আপনারা শর্টগুলো বাইর করতে পারবেন। আর এ টু জেড আমরা এই কন্ট্রোলারের কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। থাকেন সম্পূর্ণ ভিডিওতে, ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি আগেই বলছি একদম নতুন ভাইদের জন্য। তো আমি কন্ট্রোলারটা এখন খুলে নিচ্ছি। যখন আমরা ভিতরের কন্ট্রোলের যে মাপগুলো দিব তখন এই জায়গায় হলো আমাদের এই যে কালো ক্লিপটা, এই কানেক্টরটা, আর লাল তারটা এই কানেক্টরটা। তো আমরা পজিটিভ নেগেটিভ সাইড যদি মাপি তাহলে এই নেগেটিভটা এই এই কানেক্টরটা ধরবো, এই ক্লিপটা ধরার পরে আমরা এই মাপ দেবো। তো দেখা যাইতেছে এখানে কিন্তু শর্ট নাই। এটা যদি ধরি তাহলে এটাও শর্ট নাই, এটাও শর্ট নাই। তাহলে বোঝা যাইতেছে নেগেটিভ সাইডে কোনো শর্ট নাই। এখন আমরা পজিটিভ সাইডটা মাপ দেব। মাপ দেওয়ার ক্ষেত্রে আমরা এই পজিটিভ সাইডে লাল ক্লিপটা ধরলাম, ধরার পরে এই যে আমাদের সবুজ তারটা ধরলাম, এটা কিন্তু শর্ট নাই। এ জায়গায় দেখেন এই ব্লু তারটায় মানে ব্লু আউটপুট কানেক্টরটায় কিন্তু শর্ট আছে। এখানে হলুদটায় কোনো শর্ট নাই। এ ভালো করে খেয়াল করেন, এই জায়গায় কিন্তু শর্ট আছে। তো আমরা এখন কি করব, এই যে 4টে মসফেট আছে এই 4টের ভিতরে যে কোনো একটা দুইটা শর্ট হয়েছে, আমরা এখন এই নাটগুলো খুলে নেব। খুললাম না, আমি দুইটা খুললাম, দুইটা মসফেট। একটা মসফেট আমি খুললাম। এখন এটা মিটার দিয়ে পরিমাপ করব। এই মিটারটা আমি 10x এ রাখলাম, রাখার পরে এটাকে আমরা মাপ দেব। মাপ দেবেন এই যে এইভাবে ট্রানজিস্টরটা রাখিয়া ডাইন সাইডে যে পিন দুইটা, যেমন মাঝখানের আর ডাইন সাইডেরটায় ধরবেন। ধরার পর দেখেন এভাবে মাপ দেবেন। যদি এই একভাবে উঠছে আর যদি উল্টোভাবে ওঠে তাহলে মসফেটটা খারাপ। আর যেহেতু একদিকে উঠছে তো মসফেটটা কিন্তু খারাপ না। তো এভাবে এখন আমরা বাকি মসফেটটা মাপ দেব। তো এটাও ভালো, দুটোটাই ভালো। তো বাকি দুইটা, এই দুইটাও খুলে নিই। তো আমরা দুইটা মসফেট খোলার পর কিন্তু আমরা শর্ট পাই নাই। 3 নম্বর মসফেটটা খুলবো। এখন দেখবো আমরা হয়তো 3 নম্বর মসফেটটা কিন্তু শর্ট থাকতে পারে।
এখন আমরা 3 নাম্বার মসফেটটা খুলে নেব। ভালো তাতাল হলে আপনার কাজ করতে কোনো সমস্যা হবে না এবং ভালো রাং আপনারা চাইলে ভালো রাং এবং তাতাল আমাদের কাছ থেকে নিতে পারেন। তো এই মসফেটটা আমরা মাপ দেব। দেখেন এটা কিন্তু পুরোটা শর্ট, ভালো করে ফলো করেন, একদম মাথায় যায় দোনো দিকে ঘুরে। এই মসফেটটা হলো শর্ট। তো এই মসফেটটা লাগানোর পরে আমরা দেখব যে আমাদের কন্ট্রোলটা চলে কি না চলে। শর্ট পাইলাম, এখন আমরা আবারও এই পজিটিভে ধরিয়ে তারপরে এই কানেক্টরে মাপ দেবো। দেখেন এখন কিন্তু এখানে শর্ট নাই। তো আমাদের মূলত একটা মসফেট শর্ট হয়েছে। এখন আমরা এই ভালো যে দুইটা আছে ভালো দুইটা লাগাই দেবো, আর একটা মসফেট আমাদের এই জায়গায় যোগ করতে হবে। তো সার্কিটে থাকা রাংগুলো আগে পরিষ্কার করে নেব, যার ফলে আমাদের মসফেট গুলো ঢুকাতে অনেক সুবিধা হবে। তো আমরা একটা মসফেট আগে ঢুকাই নি, 2 নম্বর মসফেটটাও ঢুকাই নিলাম। এখন আমরা 3 নম্বর মসফেটটাও ঢুকাই নেব। তারপরে আমরা স্ক্রুগুলো টাইট দিয়ে দেব। তারপরে সুন্দর করে আমরা ঝালাই করে দেব। ঝালাইগুলো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার একটা পিনের সাথে আর একটা পিন অ্যাডজাস্ট না হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু শর্ট হয়ে যাবে, তো কাজ করার আপনার কোনো ফায়দা রইল না। তো খুব সুন্দরভাবে আপনারা চেষ্টা করবেন যাতে একটার সাথে আর একটা না লাগে। খুব সুন্দর ঝালাই দেবেন এবং ভালো ঝালাই দেওয়ার জন্য ভালো তাতাল কিংবা রাং যদি প্রয়োজন হয় তো আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। তো এ পর্যায়ে আমার এই কাজটি হয়ে গেল। এখন আমরা মোটর দিয়ে চেক করব। তো লাইনগুলো আগে আমি কেটে নেই। এখন আমরা কানেকশনগুলো দিব, দেওয়ার পরে আপনাদেরকে চালাই দেখাবো। তো এ পর্যায়ে যেহেতু আমাদের পিকআপ নাই, আমরা মোটরটা হাতে ধরে আর কি আর্থিং এর মাধ্যমে চালাইতেছি।